Recording is on. ওকে, আসেন। তাহলে আমরা আজকে মেনলি গ্রামার, ভোকাবুলারি, লিসেনিং, কনভারসেশন এবং কানজি যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করব। দেওয়া হাজিমে মাসো। হাজিমে মাসো। এখানে দেখেন নিচে একটা ডেট লিখা আছে আপনার 2026, তারপরে নেন। নেন। এই 2026 কে জাপানিজে পড়বে নিসেন নিজুরোকু। আমরা বলছিলাম সেন। সেন মানে হচ্ছে 1000। যেহেতু 2026 সেজন্য নিসেন হলো। নিসেন নিজুরোকু মানে 26। আর নেন মানে হচ্ছে ইয়ার। নেন মানে হচ্ছে ইয়ার। আর হাচ্চি গাৎসু মানে হচ্ছে অগাস্ট। গো নিচি মানে হচ্ছে 5 তারিখ আজকে। এইটা। আচ্ছা। পরে হচ্ছে এটা কি লিখা আছে, এটা ফারিয়া হাসান পড়েন তো স্ক্রিনে কি লিখা আছে। ফারিয়া হাসান দোজো। কান কানবা কানবায়ামা। এটা হচ্ছে রি। এটা হচ্ছে গা। কার উপর তেন তেন তাহলে গা। ও মার্জি হাসান কি লেখা আছে পড়েন তো। গান বাড়ি মুশি মা শো উ। গামবাড়ি মাসো মাসো। ও মাসো। এখানে গাম্বারি মাসো ও। হ্যাঁ গাম হবে, গান হবে না, কারণ বি আছে এই নর পরে। হ্যাঁ হ্যাঁ গামবাড়ি মাসো মানে হচ্ছে লেটস ডু আওয়ার বেস্ট টুগেদার। গামবাড়ি মাসো। আমরা ভোকাবুলারি পড়বো প্রথমে। আপনাদের যে শীট দেওয়া হয়েছিল কালকে শেয়ার করলাম, সেটাই মেনলি আমরা আজকে একটু রিভিউ করব একসঙ্গে। এগুলো আমরা সবাই একসঙ্গে পড়বো। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে লেসন 1 ভোকাবুলারি। ভোকাবুলারির জাপানিজ বলছিলাম হচ্ছে কোতোবা। কোতোবা। কোতোবা মানে হচ্ছে ভোকাবুলারি, শব্দ। প্রথম ভোকাবুলারি পড়েন এটা মার্জি হাসান, প্রথম 4টা। ওয়াতাশি ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আই, আমি। আই আমি বলতে বললে ওয়াতাশ জাপানিজে ওয়াতাশি। পরেরটা ওয়াতাশি তা চি ওয়াতাশি তাচি মানে হচ্ছে আমরা। উই হ্যাঁ। এরপরে কানা কানাতা আ, আনাতা। আনাতা 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 হচ্ছে ইউ, তুমি। ইউ আনু হি তো তো আনুহিত আনহিত। এই যে আমরা বলছিলাম করে, সরে, আনো, কোনো, যখন আমরা পড়ছিলাম ভোকাবুলারি ইয়েতে লেটার্স, তখন ছিল কিন্তু। তো এই আনো মানে হচ্ছে দ্যাট। আনহিত মানে দ্যাট পারসন, মানে হচ্ছে হি অর শি। হি অর শি। এই আনহিতটাকে, এই হিতটাকে আর একটা পড়ে, সেটা হচ্ছে পড়েন নিচেরটুকু। আনো কা কাতা। কা আর তা। আনকাতা হ্যাঁ, এই কাতাটা হচ্ছে পোলাইট ফর্ম, মানে ওই লোকটা,
ওই লোকটা, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আনহিত। আর এটাকে আমরা যদি পোলাইট ভাবে বলি যে উনি, হ্যাঁ উনি, মানে আমরা যে বাংলাতেও আমাদের তো আছে যে মানে হচ্ছে কি প্লেন ভাষা আছে, আবার একটু ভদ্র ভাষাও আছে সম্মান দেখায় বলা। তো এই কাতা, কাতা আর হিত হচ্ছে একই। কাতাটা হচ্ছে হিতর পোলাইট ফর্ম, পোলাইট ফর্ম। তাহলে এখানে অতাশি, অতাশিতাচি, আনাতা, আনহিত। অতাশি মানে আই, অতাশিতাচি মানে উই, আনাতা মানে ইউ, আনহিত মানে দ্যাট পারসন। এইখানে কানজি লিখা আছে, হ্যাঁ, কানজিতে রিপ্রেজেন্ট করা আছে। যেমন যে আনো ঠিক আছে, এর পরের যে জিনিসটা এটা হচ্ছে হিতর কানজি, মানে মানুষের কানজি, পার্সন। এটা হচ্ছে কানজি রিপ্রেজেন্টেশন। আমরা আপাতত এই কাঞ্জিটা দেখব শুধু, যতটুকু চোখে দেখে মনে রাখা যায়, কিন্তু আমরা মেনলি এই শব্দগুলো ফোকাস করব। রাফিসান, এই ৪টা শব্দ একবার পড়েন আপনিও। 私、I、私たち、we, あなた、you, あなた、you, あの人, that person, あの方, for polite পোলাইট people. ফর্ম, রাইট। দ্যাট পারসন হি অর শি সব হয়। ফারিয়াসান দোজো। 私、私たち、あなた、あの人、আনহিত, আনোকাতা। হ্যাঁ, নিশাত সান দোজো। নিশাত সান কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে তাচি মানে হচ্ছে যে অতাশি, অতাশি কিন্তু সেম। হ্যাঁ, অতাশি মানে আমি, আমি। আর তাচি যুক্ত হলে হয়ে যাচ্ছে আমরা। একই রকম আনাতা মানে ইউ, আমরা যদি বলি তোমরা, মানে তুমি আর তোমরা, তাহলে তোমরা বললে বলতে হবে আনাতা তাচি, আনাতা তাচি। হ্যাঁ, তোমরা বললে, আর আনাতা বললে ইউ হবে। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন পরেরটাতে আমরা দেখি। এই যে মিনাসান, মিনাসান, আপনারা যে বই পড়তেছেন, আপনাদেরকে যে বই দেওয়া আছে, সে বইটার নাম হচ্ছে মিন্নানো নিহঙ্গ। মিন্না নো নিহঙ্গ। এই যে মিন্না, মিন্না মানে হচ্ছে এভরিওয়ান, অল অফ ইউ, সবাই। তো ওই যে মিনাসান মানে হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বা অল অফ ইউ। আমি আপনাদের সবাইকে একসঙ্গে যদি ডাকি, তাহলে আমি ডাকবো মিনাসান, মিনাসান। কারো নাম ধরে না ডেকে ইন্ডিভিজুয়াল আমি যদি বলি মিনাসান, তাহলে বুঝতে হবে যে মানে কন্নিচুয়া মিনাসান, মানে হ্যালো এভরিওয়ান, এই ধরনের। হ্যাঁ, মনে রাখেন মিনাসান মানে হচ্ছে যে এভরিওয়ান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিনাসান। আচ্ছা, এরপরে এই যে আমরা এই কথাগুলো বলছিলাম, কিন্তু যে সান, আমি সবার নামের শেষে আপনাদের সান লাগাচ্ছি। মারিয়া, মার্জিয়া সান, ফারিয়া সান, রাফি সান, নিশাত সান, এই সেই সান। হ্যাঁ, যে কোনো কিছুর পরে, মানে কোনো কিছু না ডেফিনেটলি কারণ নাম, কোনো কিছুর নামের পরে এই সান যুক্ত করলে মিস্টার অথবা মিসেস। এটা আপনার হচ্ছে, আমি যদি ছেলের ক্ষেত্রে বলি তাহলে মিস্টার হয়ে যাবে। আর মেয়ের নামের সাথে আমি যদি সান লাগাই তাহলে অটোমেটিক মিসেস হয়ে যাবে, এটা নামের সঙ্গে জাস্ট যুক্ত হবে। একই রকম যদি চান হয়, চান হয়, চান হচ্ছে আপনার চাইল্ডের ক্ষেত্রে। হ্যাঁ, চাইল্ডের ক্ষেত্রে চাইল্ডের নেমের সময় চান লাগানো হয়, চান। এবং এই চানটা আপনার হচ্ছে রিগার্ডলেস অফ জেন্ডার, রিগার্ডলেস অফ জেন্ডার, মানে আপনার এখানে ছেলে মেয়ে বোঝার কোনো উপায় নাই। এই চানটা ছেলের সাথে ছেলে বাচ্চার সঙ্গেও লাগানো যাবে, মেয়ে বাচ্চার সঙ্গেও লাগানো যাবে। তবে যদি কুন, কুন, কুন যদি বলি আমি, যেমন আমি যদি বলি রাফি কুন, তাহলে ডেফিনেটলি রাফি একটা ছেলে, রাফি কখনোই মেয়ে হতে পারবে না। আমি বলতে পারবো না মার্জিয়া কুন, নর্মালি বলে না, এটা খুবই আনইউজুয়াল। তো কুন লাগালে বুঝতে হবে যে যে ছেলেটার কথা বলা হচ্ছে, সে ছেলেটা হচ্ছে একটা ছেলে বাচ্চা, মানে যে বাচ্চাটার কথা বলা হচ্ছে সেটা ছেলে বাচ্চা। তাহলে সান, চান, কুন, সান, চান, কুন। এরপরে হচ্ছে জিন, জিন, নানি নানি জিন। আচ্ছা,
এই যে এই চিহ্নটা আছে না, এটা আপনার হচ্ছে এই যে এই চিহ্নটা, এটাকে জাপানিজে পড়ে নানি নানি। নানি নানি মানে একটা জাস্ট আপনার হচ্ছে কিছু একটা হবে ওখানে। নানি মানে হচ্ছে হোয়াট। তো নানি নানি সান, নানি নানি চান, নানি নানি কুন, নানি নানি জিন। এই জিনটা হচ্ছে আপনার, যদি কানজিটা খেয়াল করেন, দেখেন কানজি, এই জিন, আর একটু উপরে যান, এই যে হিতোর এই জিন, এই কানজিটা দেখেন সেম, কিন্তু সেম জিনিস কিন্তু। তার মানে হিত আর জিন একই। হিত ছিল পার্সন, ব্যক্তি, তাহলে এই জিনটাও একটা ব্যক্তি। জিন মানেও একটা পার্সনকে বোঝানো হচ্ছে। তবে যদি কোনো কিছুর পরে জিন লাগানো হয়, জিন দিয়ে সাধারণত ন্যাশনালিটি বোঝানো হয়। ন্যাশনালিটি যেমন বাংলাদেশি, বাংলাদেশি, তাহলে বাংলাদেশিও জিন। জাপানিজ, নিহন জিন, মানে নিহন মানে জাপান, আর জিন মানে হচ্ছে পার্সন, না জাপানিজ পার্সন। জাপানিজ। যদি বলি আমেরিকান, তাহলে আমেরিকা জিন, মানে আমেরিকান। ব্রাজিলিয়ান, ফিলিপিনো, এরকম করে তো আমরা সবাইকে ডাকি, মানে যেই দেশের যে লোকগুলোকে বিভিন্ন ভাবে, তাই না? হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার এই ভোকাবুলারি। তাহলে একবার পড়েন, একবার মার্জি হাসান এই 5টা জিনিস এবং অর্থগুলো একবার বলবেন। হাই দোজো। Mita, Amina, San, সান, মিনা সান, রাইট। Mina San, ladies or gentlemen, হ্যাঁ, and gentlemen. নানি নানি সান, San, বলবেন নানি নানি Nani সান। Nani San, হ্যাঁ। Mr. or Mrs. হুম। Nani Nani Chi San, চান, চা, চির Chan, পরে ইয়া চা। হুম। Chan, child. Nani Nani Kun, boy's name. হুম। Nani Nani Jin, ন্যাশনালিটি বোঝানোর সময়, নেশন অফ সামথিং। হ্যাঁ। nation of something. ফারিয়া সান। Mina-san, ladies and gentlemen. Nani Nani San, Mr. or Mrs. Nani Nani Chan, child's name. Nani Nani Kon, boy's name. Nani Nani Jin, nationality. হাই রাফিসান, অকারিমাস কা। হাই, ওকারিমাস। হাই ওকারিমাস। অকারিমাস। নিশাত সান, আপনি কি? ওকারিমাস। হাই অকারিমাস। আমি এটাই অকারিমাস। হ্যাঁ, নিশাত সান শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, আমি অকারি, তো গত কয়েকটা ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। হ্যাঁ, ওই যে আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে, আপনি একটু দেখেন তাহলে ওইগুলো, তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি আরো কিছু ভোকাবুলারিতে। হ্যাঁ, প্রথম ভোকাবুলারি যে আপনারা সেটা সবাই জানেন, এটা নতুন করে বলতে হবে না। পড়েন এটা, রাফিসান আপনি পড়েন তো এই কয়টা জিনিস। সেন্সে। হ্যাঁ, সেন্সে সেন্সে, এটা তো টিচার। আপনার মুখস্থ থাকবেই, ভোলা যাবে না। হ্যাঁ, তারপরে কিউশি। কিউশি অর্থ টিচার বা ইনস্ট্রাক্টর। রাইট। কিউশি। তাকুস, তাকুসেই, না গাকুসেই, সরি গাকুসেই স্টুডেন্ট, গাকুসেই। তারপরে কানকিউশি খাই অর্থ শাইন। কান, ও আচ্ছা, কাইশাইন। কাইশাইন অর্থ কোম্পানি এমপ্লয়ি, আর শাইন অর্থ এমপ্লয়ি। আচ্ছা ঠিক আছে, হুম। কাইশাইন, কাইশাইন employee। হ্যাঁ, আচ্ছা, এ কটাও পড়েন। কিনকোন, কিনকোন অর্থ ব্যাংক এমপ্লয়ি।
next হলো ঈশা। ঈশা অর্থ ডক্টর। কেনকিউসা। কেনকিউসা অর্থ রিসার্চার। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। দেখেন এখানকার মধ্যে আপনারা একটা অলরেডি জানেন, সেনসেই। এটা শুনছেন, এটা আপনারা অনেকবার বলেন আপনারা এখন। তো এটা অবশ্যই মনে থাকবে আপনাদের। সেনসেই মানে টিচার। যখন কাউকে সম্বোধন করা হবে তখন সেনসেই বলতে হবে। এটা কিন্তু কোনো জব মানে আমি কোনো প্রফেশন হিসেবে প্রফেশনাল টাইটেল না এটা। এটা রেসপেক্ট, এটা সম্বোধন করা এটা সেনসেই। আর পরেরটা দেখেন খিউশি, এটাও কিন্তু টিচার। কিন্তু যখন কারো কোনো জব আপনি হচ্ছে রেফার করবেন তখন বলবেন খিউশি। যেমন আমি যদি বলি আমি একজন লেকচারার, আমি একটা স্কুলের টিচার, তখন আমি বলবো যে আমি খিউশি। আমি বলবো না যে আমি সেনসেই। হ্যাঁ, তখন খিউশি মানে আমি আমার জবটাকে বলতেছি যে আমি স্কুলের টিচার, আমি আমি ইউনিভার্সিটির টিচার, তখন আমি খিউশি বলবো। তো এটা এটা পার্থক্য দুটোর মধ্যে। সেনসেই হচ্ছে আপনার কাউকে ডাকা, সম্বোধন করা, আর কিউশি হচ্ছে প্রফেশন। গাকুসেই, গাকুসেই, গাকুসেই হচ্ছে স্টুডেন্ট। যেমন আপনারা হচ্ছে নিহন গো নো গাকুসেই, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট। নিহন গো নো গাকুসেই, গাকুসেই। খাইশাইন, খাইশাইন মানে হচ্ছে কোম্পানি এমপ্লয়ি, যারা চাকরি করে, ফুল টাইম জব করে, যারা পার্মানেন্ট জব করে, যারা তাদের সবাইকে বলে খাইশাইন। খাইশাইন কোম্পানি এমপ্লয়ি। আর এই যে খাইশাইনের শাইন, এই অংশটুকু শুধু নিচে দেখা লেখা আছে। এই শাইন মানে হচ্ছে যে আপনার কোনো একটা কোম্পানির এমপ্লয়ি, মানে মনে করেন যে আহ, গ্রামীণ ফোনের এমপ্লয়ি, হ্যাঁ, জনতা ব্যাংকের এমপ্লয়ি। ওখানে আপনার হচ্ছে এই খাইশাইন মানে জেনারেল, যে কোনো কিছুর এমপ্লয়ি সে, বলা যায় সব লোককে। কিন্তু যদি শাইন বলি তাহলে অবশ্যই শাইনের আগে না একটা নাম আসার কথা, যে হচ্ছে এই গ্রামীণ ফোনের শাইন, হ্যাঁ, জনতা ব্যাংকের শাইন, ইসলামী ব্যাংকের শাইন। তো এটাই বলতেছে যে এমপ্লয়ি অফ সামথিং, নানি নানি, এমপ্লয়ি অফ জনতা ব্যাংক, এমপ্লয়ি অফ গ্রামীণ ফোন, এরকম হবে শাইন। তো খাই শাইন, শাইন। এবারে গিনকো, এই গিনকো মানে হচ্ছে আপনার ব্যাংক। গিনকো মানে হচ্ছে ব্যাংক। আচ্ছা, সরি। হ্যাঁ, এই খাইসা, এই খাইসা মানে হচ্ছে কোম্পানি, আর গিনকো মানে হচ্ছে ব্যাংক। তাহলে দেখেন খাইসার সঙ্গে ইন যুক্ত হয়েছে, গিনকোর সঙ্গে ইন যুক্ত হয়েছে। এই ইন মানে হচ্ছে এমপ্লয়ি। আমি আরেকটু ডিটেলস বললাম। খাইসা মানে কোম্পানি, গিনকো মানে ব্যাংক, এই ইন মানে হচ্ছে এমপ্লয়ি। তাহলে কোম্পানি এমপ্লয়ি খাইসা ইন, গিনকো ইন, ব্যাংক এমপ্লয়ি। গিনকো মানে হচ্ছে ব্যাংক। এরপরে ঈশা, ঈশা মানে ডক্টর। ই আর শাহ, ডক্টর, মেডিকেল ডক্টর। খেনকিউসা, খেনকিউসা, খেনকিউসা হচ্ছে রিসার্চার, স্কলার। খেয়াল করে দেখেন এই শাহ আর এই শাহ এক, কাঞ্জিটাও কিন্তু এক, শাহ। তার মানে এই শাহ, শাহটা হচ্ছে যদি কেউ স্কলার হয়, মানে স্কলার বলতে জ্ঞানী গুণী ব্যক্তি, ভালো প্রফেশন, যেমন ডক্টর ডেফিনেটলি একটা রেসপেক্টেবল জব অন্যান্য সবার থেকে। খেনকিউসা রিসার্চার, যারা গবেষক, তারাও ডেফিনেটলি একটা হচ্ছে আপনার হায়ার র্যাঙ্কের জব। হ্যাঁ, এজন্য এদেরকে শাহ বলা হয়, শাহ বলা হয়। একই রকম ভাবে এটাও তো একটা জব, কোম্পানি এমপ্লয়ি, ব্যাংক এমপ্লয়ি, এগুলোও তো এক ধরনের চাকরি। কিন্তু ডেফিনেটলি ডক্টর বা রিসার্চারের থেকে এই চাকরিগুলো লোয়ার ক্লাসের। এ কারণে এদেরকে প্রকাশ করা হয় অন্য একটা শব্দ দিয়ে, ইন। হ্যাঁ, এটা পরে কোনো সময় আলোচনা করবো, শুধুমাত্র আমি এখন মানে পার্থক্য আসলে তাই বললাম শুধু। তাহলে ঈশা মানে ডক্টর, খেনকিউসা মানে হচ্ছে রিসার্চার বা স্কলার, আর ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে ফরেন শব্দ, সেজন্য এটাই কাতাকানায় লেখা হয়েছে। মার্জিয়াসান, অকারিমাস্কা? ফারিয়াসান, অকারিমাস্কা? Hi, wakarimasu. হাই, যা। আমি তাহলে এটারে ইয়ে করলাম, স্কিপ করলাম, আপনাদের পড়ালাম না। এবার মার্জিয়াসান এ কটা পড়েন। হাই মার্জিয়াসান, খিকোয়েতেই মাস্কা? শুনতে পাচ্ছেন? যা ফারিয়াসান দোজো। হ্যাঁ,
মার্জিয়া হাসান, দোজো দোজো। 大大学 দাইগাকু মানে ইউনিভার্সিটি। 大学 ইউনিভার্সিটি ヒー বি ロポビオウビオ বিও বিও ইন ビオインমানে হসপিটাল। হসপিটাল দে দেন কি হ্যাঁ, দেন কি দে দেন কি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দা দাওয়া দারে দারে দোনাতা। দোনাতা হ্যাঁ, দারে মানে হু, আর দোনাতা মানেও সেম, কিন্তু এই দোনাতা হচ্ছে পোলাইট ফর্ম, রেসপেক্টেবল ওয়ার্ড এটা। তাহলে দাই গাকু, দেখেন এই যে গাকুসেই এর যে গাকু, এই যে কাঞ্জি, আর দাই গাকুর গাকু, এই যে কাঞ্জি সেম কিন্তু। হ্যাঁ, তার মানে গাকুসেই মানে স্টুডেন্ট, আর দাই গাকু মানে ইউনিভার্সিটি। আমি জাস্ট সিমিলারিটি দেখাই দিচ্ছি। বিও ইন মানে হসপিটাল, যদি এই উটা আপনারা উচ্চারণ না করেন, মানে বিও ইন টানতে হচ্ছে একটু, বিও ইন মানে হসপিটাল, এই উটা আমি যদি কেটে দেই তাহলে বিও ইন, মানে এই উটা নাই, বিও ইন। বিও ইন মানে হচ্ছে বিউটি পার্লার, তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন সব উচ্চারণগুলো, বিও ইন আর বিও ইন। এটা জাস্ট নোট ডাউন করে রাখতে পারেন আপনারা। এরপরে এটা দেন কি, এটা দে কিন্তু তের উপর তেন তেন, দেন কি মানে ইলেকট্রিসিটি বা লাইট। এই যে আপনাদের ঘরে যে লাইট বাল্ব জ্বলে, এটা হচ্ছে দেন কি। আবার ইলেকট্রিসিটি, ওটাকেও দেন কি বলে। যদি এই দের উপর তেন তেনটা বাদ দিতাম তাহলে হতো তেন কি। তেন কি মানে হচ্ছে ওয়েদার, লিখে রাখেন এটা। তেন কি মানে ওয়েদার। হ্যাঁ, দেন কি মানে ইলেকট্রিসিটি লাইট, আর যদি তেন কি মানে তেন তেন যদি না থাকে তাহলে সেটার অর্থ হয়ে যাবে ওয়েদার, মানে আবহাওয়া। আচ্ছা, দারে দোনাতা, দারে মানে হু, দোনাতা আমি বললাম মানে হু মানে কে। যেমন আমি বলি যে এটা কে, মানে দারে, আমার বাংলাতেও আমরা বলি না কে, শুধু এতটুকু, এটা কিন্তু একটা সেন্টেন্স অনেক সময় হয়ে যায়। তো জাপানিজও ঠিক সেরকম, দারে, দারে মানে হচ্ছে কে, হু ইজ দ্যাট, বা হু ইজ হি, দারে। তো দারে এটা হচ্ছে কোশ্চেন সূচক শব্দ, দারে বা দোনাতা। দাঁড়ে বলবেন হচ্ছে আপনার বন্ধু বান্ধব, জুনিয়র কাউরে বলবেন দাঁড়ে, তুই তুকারি সম্পর্ক। আর দোনাতা হবে আপনি সম্পর্ক যার সাথে, অপরিচিত কেউ যাকে আপনি চেনেন না, বা আপনি আপনার থেকে সিনিয়র রেসপেক্টেবল কেউ, কোনো পার্সন বয়সে বড়, তাদেরকে দোনাতা তাদেরকে দাঁড়ে বলা যাবে না। দাঁড়ে বললে যেমন তুই, এই তুই এর মতো হয়ে যাবে, তুই কে এরকম হবে। আর দোনাতা বললে আপনি হবে। এটা মনে রাখবেন, দাঁড়ে আর দোনাতা সেম জিনিস। রাফিসা নকারি মাস কা, হাই। হাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। এরপরে এটা ফারিয়াসান পড়েন তো এই কয়টা জিনিস। নানি নানি, নানি নানি সাই হ্যাঁ, ইয়ার্স ওল্ড এরপরে নান সাই নানসাই, হাউ ওল্ড হাউ ওল্ড, এইটা পড়েন। ওয়াই ওয়াই ওইকুৎসু, টু ওইকুৎসু, ও ইকুৎসু, ও ইকুৎসু। ওই হ্যাঁ,
ওইকুৎসু মানেও হচ্ছে হাউ ওল্ড, কিন্তু এটা হচ্ছে নানসাইয়ের পোলাইট ফর্ম ওইকুৎসু। এরপরে Hi. হাই Yes. ইয়ে, হাই ইয়ে মানে Yes. হাই মানে ইয়েস, ইয়ে মানে নো। আচ্ছা, এখানে যে নানি নানি সাই, তাহলে ফারিয়াসান নান সাই দেস্কা মানে হচ্ছে হাউ ওল্ড ইউ আর। আপনার বয়স কত বলেন তো জাপানিজে? নান সাই। ধরেন 21 বছর বয়স, তাহলে জাপানিজে কি বলবেন? 21কে জাপানিজে কি বলে ফারিয়াসান? Niju Isu. নিজু ইসাই তাহলে বলবেন। নান সাই বললে বলবেন নিজু ইসাই। রাফিসান ওইকুৎসু দেস্কা, ওইকুৎসু দেস্কা। নিজুগো সাই, নিজু গো সাই বলতে হবে। নিজুগো সাই। হ্যাঁ, নিজু গোসাই। তাহলে ওই কুৎসুটা তাহলে একই রকম, যে পোলাইট, যখনই পোলাইট কথাটা বলবো আমি, তাহলে ধরে নিবেন এই পোলাইট মানে হচ্ছে রেসপেক্টেবল কাউকে, আপনার থেকে সিনিয়র, আপনার আননোন কেউ, ওদেরকে কখনো এই নানসাই বলাটা ঠিক না। ওদেরকে ওই কুৎসু মানে পোলাইট ভাবে বলতে হয়, ঠিক যেমন দারে দোনাতার মতো। আচ্ছা, মার্জিয়াসান অকারিমাস্কা। Okarimasu. হাই অকারিমাস, হাই। হুম। এরপরে তাহলে নিশাত সান, আপনি কি পড়তে পারবেন কোনো কিছু? নিশাত সান? জি স্যার, না নেক্সট ক্লাস থেকে একটু যাইতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এটা রাফিসান, আপনি এই যে এই প্রথম লাইনটা পাশে আমরা পড়ি, এটা পড়েন। শিৎসুনে দেসুকা। শিৎসুরেই দেসগা মানে এক্সকিউজ মি বাট। ইয়েস। হ্যাঁ, এক্সকিউজ মি বাট, শিৎসুরেই শিৎসুরেই দেসগা। এর পরেরটা পড়েন। ওয়ানা ওয়ানা মাই ওনামায়েওয়া, ওয়ানা ওনামায়েওয়া এর অর্থ হচ্ছে, ও নামাইওয়া। হ্যাঁ ও, এই যে ওটা আলাদা, হ্যাঁ ও নামায়ে, ওনামায়েওয়া মে আই হ্যাভ ইউর নেম। যেমন আমি আপনাকে যদি বলি ওনামায়েওয়া, তখন আপনি উত্তর দিবেন কি? রাফিদেস। 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 রাইট, রাফিদেস। হ্যাঁ, ওনামায়েওয়া রাফিদেস। এর পরেরটা পড়েন। হাজিমে মাসতে। হাজিমে মাসতে মানে হাউ ডু ইউ ডু। এই যে এই কটা জিনিস এখানে যেটা আছে খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি এই যে এইটা হাজিমে মাসতে। আমি একটু ব্যাখ্যা করি, হ্যাঁ। যখন ফার্স্ট টাইম কারোর সঙ্গে আপনারা মিট করবেন, ফার্স্ট টাইম, একদম ভেরি ফার্স্ট টাইম, লাইফে প্রথম যখন মিট করবেন এবং যখন আপনাদেরকে আপনারা ইন্ট্রোডিউস করবেন, তখন প্রথম শব্দ হবে হাজিমে মাসতে। হাজিমে মাসতে, এটা দিয়ে শুরু হবে, এটা দিয়ে হাজিমে মাসতে। তারপরে আপনি আপনার নাম বলবেন, আরো অনেক কিছু বলবেন, কিন্তু এই হাজিমে মাসতে কথাটা মাস্ট বলতে হবে শুধুমাত্র প্রথমবার দেখা হলে, এবং একবারই ওয়ান টাইমই বলতে হবে। এরপরে যখন দেখা হবে ওর সঙ্গে, তখন আর এই হাজিমে মাসতেটা বলার দরকার নাই। তার মানে যখন আপনি কারোর সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করবেন কোথাও, নিজেকে ইন্ট্রোডিউস করবেন কোথাও যখন আপনি, তার মানে ডেফিনেটলি ওটা আপনার ফার্স্ট টাইম হবে। অনেকের সামনে ইন্ট্রোডিউস করলে পরে ডেফিনেটলি ওটা ফার্স্ট টাইম হবে। হয়তো বা একজনের সঙ্গে দেখা হতে পারে আগে, কিন্তু আরো অনেকেই থাকবে, আননোন থাকতে পারে, তখন অবশ্যই প্রথম শব্দটা হবে হাজিমে মাসতে। সবাই এটা মনে রাখেন, হাজিমে মাসতে। আর এরপরে যে ওনামায়েওয়া মানে নেম, হোয়াট ইজ ইউর নেম, বা মে আই হ্যাভ ইউর নেম। আর শিৎসুরে এই দেশগা
সেচুরেই দেসগা, এটা পোলাইটনেস বোঝানোর জন্য যখন আপনি কোনো কিছু জিজ্ঞেস করবেন কাউকে, তখন মানে এক্সকিউজ মি, বাট না আমি বলতে যাচ্ছি কিছু, কিন্তু মানে আপনি ভদ্রভাবে একটু ইয়ে করছেন যে একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। এই যে আমরা যে বলি মানে ভদ্রতার খাতিরে বলি, একটা কথা বলতাম কিছু মনে না করেন যদি। তো এইটাই হচ্ছে সেচুরেই দেসগা জাপানিজে। আচ্ছা, ফারিয়াস্তান একবার পড়েন এই তিনটা জিনিস। ফারিয়াসান, যে মার্জিয়াসান, শিৎসু রেই তে তেসু গা। হ্যাঁ, তারপরে ও নাম, ও নাম মা নামাই ওয়া, ওয়া। ও নামায় ওয়া, এটা হা হবে না, এটা ওয়া হবে। ও নামাই ওয়া। হাজি মাস হাজিমে, হাজিমে মা মাসি তে। তে হ্যাঁ, মাসিতে। তাহলে রাফিজান আপনি আপনাকে ইন্ট্রোডিউস করবেন, বলবেন হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া রাফিদেস, এই লাইনটা বলেন। হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া রাফি দেস। হ্যাঁ, মার্জিয়াসান দোজো। হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া মার্জিয়াদেস। Since একটা কোশ্চেন ছিল। দোজো। আচ্ছা, জাপানিজে মানে মাঝখানে তো ওয়ার্ডের মাঝখানে যখন ফাঁকা ফাঁকা কম বা আমরা বুঝি না ব্যাপারটা থাকে। যেমন এই যে আমি সেকেন্ডটা পড়তে যে অলমোস্ট যে ওয়াকার ওনামায় ওয়া, হ্যাঁ, যেমন এটাকে আমি বুঝতেছিলাম না যে একসাথে পড়বো কি আলাদা করে পড়বো। তখন এটা কিভাবে বুঝবো যে মাঝখানে এখানে আমি একটা নতুন ওয়ার্ড বা এটা একটা ফুল সেন্টেন্স। এটা আপনার কয়েকদিন পড়েন আর কয়েকদিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। মেইনলি এই যে আপনার এই পরের লেখাটা যদি আপনি দেখেন, এই যে এখানে খেয়াল করেন, মানে এই যে ওনামায় ওয়ার পাশে যে কাঞ্জিটা লেখা আছে, এখানে কিন্তু দেখেন হিরাগানা কাঞ্জি মিলে আছে কিন্তু। তো এই হিরাগানা, হিরাগানারটা তো হিরাগানাই মানে আপনার ও, এই নামায়টা হচ্ছে কাঞ্জি। তো অটোমেটিকলি আপনি দেখেন এটা নামায়টা হচ্ছে একটা শব্দ, আর ও আর ওয়া হচ্ছে আলাদা, তাহলে ও নামায়। ঠিক এখানেও ঠিক তাই, হাজিমে মাসতে এই হাটা হচ্ছে একটা কাঞ্জি, আর মে মাসতে। জাপানিজে আপনার হচ্ছে কখনো কোনো স্পেস থাকে না কোনো লেখায়, একদম সবগুলো আপনার হচ্ছে মানে কন্টিনিউয়াস, উইদাউট এনি স্পেস। কিন্তু পড়তে পড়তেই আপনার হচ্ছে হয়ে যাবে, যেমন আপনি যদি জানেন যে দেশ হচ্ছে আপনার একটা আলাদা শব্দ, যদি জানেন, আপনি জানবেন অবশ্যই, তাহলে তো অটোমেটিক আপনার ওটা তো আলাদাই পড়তে হবে ওটা আপনাকে। আপনি কখনো ওটা মানে সেচুরে ঈদে সুকা সুগা, মানে আপনি তো এটা পড়তে পারেন এরকম সেচুরে ঈদে সুগা, হ্যাঁ পড়াই যায়, কিন্তু এটা কখনোই পড়বেন না যখন আপনি বুঝবেন যে দেশ হচ্ছে একটা আলাদা জিনিস, গা হচ্ছে একটা আলাদা জিনিস। তো এটা পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার প্রশ্নটা ঠিক আছে, এই এটা বোঝাটা একটু প্রথম প্রথম ডিফিকাল্ট হবে এখানে কোনো গ্যাপ না থাকার কারণে। বাট এটা জাপানিজের আপনার মানে জাপানিজ লেখার নিয়মই হচ্ছে এরকম, কোনো গ্যাপ থাকে না। আচ্ছা, এরপরে আসেন মার্জিয়াসান, এই যে এটা পড়েন, এটা পড়বেন প্রথমে, এতটুকু একটা শব্দ, এটা একটা শব্দ। মার্জিয়াসান কথা বলছেন, আপনার কথা শোনা যাচ্ছে না কোনো কিন্তু।
ফারিয়া হাসান আপনি পড়েন তো। মসিমস, ফারিয়া হাসান, রাফিসান আপনি কন্টিনিউ করেন তাহলে। Dozo Yoroshiku, please to video. হ্যাঁ, ওই আচ্ছা ওনেগায়েশিমাসও নিচে বলতে dozo হবে একসঙ্গে। onegaishimasu. হ্যাঁ, Dozo Yoroshiku onegaishimasu. হ্যাঁ, Please to প্লিজ টু মিট ইউ। একই, পরেরটাও একই, দোজো dozo ইয়োরোশিকু ওনেগায়েশিমাস, প্লিজ টু, একই জিনিস। হ্যাঁ, এরপরে এটা একটা শব্দ। Uchi Uchirawa হুম, san san desu. খুচিরাওয়া নানি নানি সান্দেশ। Uchirawa san Uchirawa nani nani san desu. হ্যাঁ, এই যে ইংলিশে বলে না দিস ইজ মিস্টার, আমরা পরিচয় করাই দিই যে দিস ইজ মিস্টার রাফি। এই যে দিস ইজ মিস্টার রাফি, দিস ইজ, এটা হচ্ছে খচিরাওয়া। এরপরে নানি নানি কারা? Nani nani kara kimashite. কিমাস্তা। Kimashita. হ্যাঁ, নানি নানি কারা কিমাস্তা মানে হচ্ছে যে কারা মানে হচ্ছে ফ্রম, কারা মানে ফ্রম, মানে আই কেম ফ্রম বা আই কাম ফ্রম বাংলাদেশ, আই কাম ফ্রম পাকিস্তান, আই কাম ফ্রম জাপান, এরকম। তো এখানে একটা দেশের নাম হবে, এখানে একটা নানি নানি কারা, কারা মানে হচ্ছে ফ্রম, কারা মানে ফ্রম। তো এই যে আপনারা দেখেন এখানে ভোকাবুলারি, এগুলো হচ্ছে এখানে যে কটা আছে এগুলো কনভারসেশনের সময় এগুলো ইউজ হবে, কনভারসেশনের সময় বুঝতেই পাচ্ছেন, যেখানে এই যে বলতেছে হাজিমে মাস্তে, না ওনামাই ওয়া নান্দেসকা জিজ্ঞেস করবে, তখন সে বলবে হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া রাফিদেস, বাংলাদেশু কারাকি মাস্তা, খচিরা ওয়া মার্জিয়া সানদেস, মানে এটা হচ্ছে মার্জিয়া সান, মানে পরিচয় করে দেওয়া কাউকে। আচ্ছা, এটা এর পরের পেজ অংশে দেখেন অনেকগুলো দেশের নাম না লিখা আছে, আপনাদের শীট যেটা দিছি আমি, আমি সবগুলো পড়াচ্ছি না, এখানে পড়াবো না, আপনারা এগুলো দেখবেন যে ইউএসএ কে কিভাবে পড়তে হয় কাতাকানাই, মানে ইউএস মানে আমেরিকা, এটা হচ্ছে আমেরিকা। ইউকে, ইউকে কে পড়ে কি জাপানিজে ইগিরিসু। ইন্ডিয়া, ইন্ডিয়াকে কিভাবে পড়ে? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াকে কিভাবে পড়ে? সাউথ কোরিয়া, সাউথ কোরিয়াকে কিভাবে পড়ে? মানে এমন না যে সাউথ কোরিয়া সাউথ কোরিয়াই বলে জাপানে, তা না কিন্তু, সাউথ কোরিয়ার অন্য একটা নাম আছে, হ্যাঁ, যে কানকোকু। হ্যাঁ, তো এখানে অনেকগুলো দেশের নাম আছে, আপনারা অবশ্যই এই দেশগুলোর নাম প্লাস এখানে আপনার কিছু যে ইউনিভার্সিটির নাম, যেমন সাকুরা দাইগাকু, ফুজি দাইগাকু, যেমন মনে করেন হতে পারে ঢাক্কা দাইগাকু, হ্যাঁ, চট্টগ্রাম দাইগাকু, দাইগাকু মানে হচ্ছে ইউনিভার্সিটি, হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরকম। তারপরে এখানে একটা যে কোম্পানির নাম দেওয়া আছে, এরপরে এগুলো অনেক কিছু দেওয়া আছে, এখানে সব না অনেকগুলো এক কথা নাম আছে, এগুলো হ্যাঁ সব নাউন, এগুলো দেশের নাম, কোনো কোম্পানির নাম, কোনো জায়গার নাম, এগুলো আপনারা অবশ্যই নিজেরা দেখবেন। হ্যাঁ, সবগুলো পড়ালে শেষ হবে না। আর এর পরের পেজে আপনার হচ্ছে এই যে কান্ট্রি, পিপুল, ল্যাঙ্গুয়েজ, খুবই এটা আপনার হচ্ছে মানে কান্ট্রি মানে হচ্ছে যে কুনি, আমি বলছিলাম ভোকাবুলারির সময় নিকু মানে মাংস, কুনি মানে দেশ, মনে আছে কিনা আপনাদের আমি জানি না, কিন্তু নিকু, এই নি আর কু করলে মাংস হয়ে যায় মিট, আর কুনি করলে দেশ হয়ে যায়। তো নিকু মানে হচ্ছে কান্ট্রি, হিতো মানে হচ্ছে পিপল বা পার্সন, আর কোতোবা মানে হচ্ছে ভোকাবুলারি বা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে যে দেশের নাম বলা আছে কান্ট্রি, এ দেশ আমেরিকা, আমেরিকার লোক হলে বলে আমেরিকা জিন, ইগিরিসু হলে ইগিরিসু জিন, ইতারিয়া হলে ইতারিয়া জিন মানে ইতালিয়ান, হ্যাঁ, আমেরিকান, ইরানিয়ান, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, আমরা যেভাবে মানে এই যে লোকগুলোকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি, সেগুলোকে এই সবার লাস্টে খালি জিন 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 দেখেন, সবার শেষে জিন হয়ে গেছে, কোনো পার্থক্য নাই, একই রকম। এখানে এই ল্যাঙ্গুয়েজটা কি, আমেরিকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইংলিশকে বলে হচ্ছে এই গো, এই যে এখানে গো, এ গো মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, গো মানে দেখুন সবার লাস্টে গো আছে, সবার লাস্টে গো আছে, আপনি যদি খেয়াল করেন একটু, একই কাঞ্জি সবার লাস্টে গো, 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 হ্যাঁ, সবার লাস্টে গো আছে। তো এগুলো জিনিস আপনারা নিজেরা পড়বেন যে আপনার ইন্ডিয়ার ভাষা কি, ইগিরিসু মানে ইউকের ভাষা কি, ইটালির ভাষা কি, এগুলো কি, এই জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
যে মানুষকে রিপ্রেজেন্ট করতে হলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আর ভাষাকে রিপ্রেজেন্ট করতে গেলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এটা মেন গুরুত্বপূর্ণ। তার মানে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে গো আর এই যে জিনের ইউজ গুলো, গো আর জিনের ইউজ গুলো। যেমন বাংলাদেশু জিন, বাংলাদেশি, আর বাংলা ভাষা বলে বেঙ্গারু গো, মানে বাংলা ভাষা, বেঙ্গারু গো, এইরকম। তো এরকম করে এখানে দেখেন অনেকগুলো লিস্ট দেওয়া আছে, খুবই আপনার মানে ইয়ে জিনিস, নর্মাল জিনিস এগুলো। এগুলো আপনারা বাদ বাকিটুকু দেখবেন। আর এই যে ভোকাবুলারি গুলো আমরা তো পড়তেছি, যখন ভোকাবুলারি শিট আপনাদের দিয়ে দেওয়া হবে, হ্যাঁ আপনারা দেখলে দেখতে পারেন, নাহলে আমরা একসাথে পড়বো আমরা। আচ্ছা, এই গেল হচ্ছে ভোকাবুলারি। আসেন এবার আমরা গ্রামার দেখি। আপনাদের গ্রামারের একটা শিট শেয়ার করা হয়েছিল, গ্রামারের, হ্যাঁ। আমরা ওইখানে আপনারা যদি ওই পেজটা উল্টান দেখেন, তাহলে দেখতে পারবেন যে প্রথমেই, আচ্ছা আমি এটা দেখে পড়াতে পারি আবার এই, আচ্ছা আপনাদের আমি একটু বলে নিই, স্ক্রিনে কেমন দেখতে পাচ্ছেন, অনেক বেশি বড় না ছোট, মানে বোঝা যায় যা দেখাচ্ছি আমি স্ক্রিনে? রাফিসান, মার্জিয়া সান, ইশাদ সান, ফারিয়া সান। তাই না আমি দেখতে পাচ্ছি না। ছোট। আচ্ছা, ওকে ফাইন। এই যে এটা এখন, এখন একটু বড় হওয়ার কথা অন্তত ওটা থেকে। আচ্ছা আসলে আমরা প্রথম তাহলে গ্রামার দেখি। হ্যাঁ, আমরা গ্রামার শুরু করি। আমরা সবচেয়ে হচ্ছে আমাদের আজকের যেটা মেন পড়া গ্রামার এটা। আমরা এতক্ষণ ভোকাবুলারি শিখলাম, ওই ভোকাবুলারি ইউজ করে আমরা গ্রামার শিখবো। প্রথম যে গ্রামার, প্রথম গ্রামারটা হচ্ছে N1, মানে এই যেখানে N মানে হচ্ছে নাউন। আমরা তো জানি নাউন কাকে বলে। নাউন হচ্ছে যে কোনো বস্তুর নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো জায়গার নাম, মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। এটা হচ্ছে নাউন। হ্যাঁ, তো এই N1 মানে ফার্স্ট নাউন। দুইটা নাউনকে আমরা যদি কানেক্ট করতে চাই, দুইটা নাউনকে, তার মধ্যে একটা হবে টপিকস, মানে যার সম্পর্কে বলবো, আর আরেকটা হবে যা বলা হবে ওর সম্পর্কে। তো আমরা জানি, আমরা যে সেন্টেন্সের যে ডেফিনেশন, এই ডেফিনেশনে যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট, আর ওই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা প্রেডিকেট বা অবজেক্ট। এটা আমরা জানি বেসিক রুলস। ওই সেম রুলস এখানে। N1 ওয়া, N2 দেশ। এখানে মেন জিনিস হচ্ছে ওয়া আর দেশ। ওয়াটা হচ্ছে ওয়ার আগে যে শব্দটা থাকবে, ডেফিনেটলি সেটা নাউন হবে ওয়ার আগে। তাহলে ওয়াটা সেন্টেন্সের টপিকসটাকে ডিফাইন করে। ওয়া থাকার অর্থই হচ্ছে এর আগে যেটা লেখা আছে সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, টপিকস। আর এর পরে যতগুলো জিনিস থাকবে বা দেশের আগে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই নাউন সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। তার মানে দেশটা হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেটকে ইন্ডিকেট করে। দেশের আরেকটা ইউজ হচ্ছে, দেশটা পোলাইটনেস ইউজ করে কোনো কিছু শেষে দেশ বলা। যেমন রাফি, রাফি দেশ, রাফি নাম কি, রাফি। হ্যাঁ, এই যে এটা বলা, এটা হচ্ছে নর্মাল প্লেন জিনিস। আর যখন সিনিয়র কেউ বলবে তখন আপনি অবশ্যই বলবেন যে আমার নাম রাফি। আপনি কখনোই বলবেন না, আপনাকে যদি কেউ, আপনি অফিসে যান কোনো, যদি বলে যে তোমার নাম কি, আপনি শুধু বলবেন না যে রাফি। কখনোই আপনি এরকম করে বলবেন, আপনি একটু তখন ফর্মাল হইতে বলবেন যে আমার নাম রাফি অথবা আমি রাফি। আপনি একটু কিছু লাগাবেন আগে পিছে, শুধু প্লেন শুধু রাফি বলবেন না। কিন্তু যদি বন্ধু হয়, যদি আপনার ছোট কেউ হয়, নাম কি রে, সে শুধু সিঙ্গেল কথায় রাফি বলে দিবে, মানে জাস্ট এক কথায়। ওখানে এই আমি বা আমার নাম এরকম কোনো কিছু আসবে না। তো ঠিক সেরকম দেশটা হচ্ছে আপনার প্রথমত প্রেডিকেট ইন্ডিকেট করবে, অবজেক্ট ইন্ডিকেট করবে, এটা একটা। আর একটা হচ্ছে পোলাইটনেস ইন্ডিকেট করবে। তো এখানে প্রথম গ্রামারটা হচ্ছে N1 ওয়া, N2 দেশ। আচ্ছা আমরা দেখি যে আপনার এই এখানে ওই যে ওয়া, এখানে পার্টিকেল ইউজ হচ্ছে ওয়া। হ্যাঁ, ওয়াটা হচ্ছে একটা পার্টিকেল, এবং পার্টিকেলটা যেটা বললাম যে আপনার টপিক মার্কার বা হচ্ছে আপনার টপিক পার্টিকেল অথবা পার্টিকেল মার্কার। এখানে যদিও এটা হা, কিন্তু যখন পার্টিকেল হিসেবে ইউজ হবে তখন এটা অলওয়েজ ওয়া উচ্চারণ হবে, এটাকে হা উচ্চারণ করা যাবে না। আচ্ছা, আর দেশটা হচ্ছে আপনার যে লিঙ্কিং ভার্ব অ্যামিজারের মতো, অ্যামিজারের মতো। এটা আপনার পোলাইটনেস বোঝানোর জন্য ইউজ করা হয়। যেমন আমরা এক্সাম্পল যদি আমরা দেখি, প্রথম এক্সাম্পল হচ্ছে আপনার অতাশিওয়া গাকুসেই দেশ, অতাশিওয়া গাকুসেই দেশ, প্রথম সেন্টেন্স। অতাশিওয়া রাফি দেশ, একই জিনিস। তো এখানে যে ওয়া, ওয়ার আগে অতাশি আছে, অতাশিটা হচ্ছে নাউন বা টপিকস। আমার সম্পর্কে বলতেছি আমি, এবং আমার সম্পর্কে আমি কি বলতেছি, যে আমি একটা ছাত্র।
এটা গাকুসে এটাও একটা নাউন। তাহলে ওয়ার আগেও নাউন পরেও নাউন। এই হলো ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। এরকম ভাবে যদি আপনারা আপনাদের নাম এখন বলতে পারবেন যে ওয়াতাশি ওয়া মার্জিয়া দেস, ওয়াতাশি ওয়া ফারিয়া দেস, ওয়াতাশি ওয়া রাফি দেস। এরপরে এটা পড়েন তো রাফিসান 2 নম্বরটা। ওয়াতাশি ওয়া ফিলিপিন ফিলিপিন জিন দেস। ফিলিপিন জিনিস। হ্যাঁ, এখানে ফিলিপিন জিন হচ্ছে আপনার নাউন কিন্তু মানে ফিলিপিয়ান, ফিলিপিনো। ওয়াতাশি ওয়া ফিলিপিন জিন দেস। এটা পড়েন তো মার্জিয়াসান। মার্জি হাসানের কথা শোনা যাচ্ছে না কোনো একটা কারণে। আপনি কি কথা বলছেন আসলে মার্জি হাসান? মার্জি হাসান তো নাই। আচ্ছা ফারি হাসান আপনি পড়েন। হ্যাঁ ফারি হাসান দোজো। সামবানটা পড়বেন 3 নাম্বার। আচ্ছা আমি পড়ি তাহলে। অতাশি ওয়া ইঞ্জিনিয়া দেস। ইঞ্জিনিয়া। এখানে অতাশি হচ্ছে আমি, ওয়া হচ্ছে আপনার সেই পার্টিকেল, আর ইঞ্জিনিয়া হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে দেস। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। এই গ্রামার নিয়ে কোনো কোশ্চেন আছে রাফিসান? অকারি মাস্কা হাই ওয়াটারমাস। হাই যা সুগি। তাহলে আমরা এতক্ষণ বললাম যে মানে আপনার হচ্ছে মানে অতাশি ওয়ান সামথিং কিছু একটা বললাম। এবার আসতেছে এন ওয়ান ওয়া এন টু যা আরিমাসেন। আগের মতোই কিন্তু দেশের জায়গায় দেখেন খেয়াল করেন, আগেরটা এন ওয়ান ওয়া এন টু দেশ ছিল, দেশ। এখন দেশের জায়গায় যা আরিমাসেন। যা আরিমাসেন হচ্ছে নেগেটিভ ফর্ম অফ দেশ, নেগেটিভ ফর্ম অফ দেশ। ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন, ফর্মাল স্পিচ ও রাইটিং এ দেওয়া আরিমাসেন ইউজ করা হয়। হ্যাঁ, যা আরিমাসেনের পরিবর্তে দেওয়া আরিমাসেন। মনে রাখেন যে দেশ হচ্ছে পজিটিভ। যেমন আমি একজন ছাত্র, এটা নেগেটিভ কি? আমি ছাত্র না। তো যদি আমি একজন ছাত্র হয় আওতাশি ওয়া গাকুসেই দেশ, তাহলে আমি ছাত্র নারও তো ডেফিনেটলি জাপানিজে কিছু না কিছু আছে। সেটাই হচ্ছে যা আরিমাসেন। যা আরিমাসেন। ফারিয়াসান আপনি শুনতে পাচ্ছেন? নিশাত সান? হাই। নিশাত সান? হাই। আচ্ছা তাহলে ফারিয়াসান এটা পড়েন ইচিবান। Watashi wa gakusei যা ga আরিমাসেন। arimasen. হ্যাঁ, তার মানে আমি ছাত্র না। আই এম নট এ স্টুডেন্ট। ঠিক আগেরটা দেখেন অতাশিওয়া গাকুসে দেশ ছিল, ওই দেশের জায়গায় যা আরিমাসেন। এর যা আরিমাসেনটাকে বলা হয় আর একটা ভাবে বলা যায় দেওয়া আরিমাসেন। দেওয়া আরিমাসেন একই জিনিস। তাহলে যা আরিমাসেন হচ্ছে নেগেটিভ। এটা আমি পড়ি। অতাশিওয়া ফিলিপিন জিন যা আরিমাসেন। আগেরটার মতোই। আমি ফিলিপিন জিন না, ফিলিপিয়ান না। অতাশিওয়া ফিলিপিন জিন যা আরিমাসেন। দেশের জায়গায় জাস্ট আরিমাসেন। এরপরে এটা রাফিসান দোজো। ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ। দেওয়া। আচ্ছা দেওয়া আরিমাসে। হ্যাঁ, ইঞ্জিনিয়া দেওয়া দেওয়া আরিমাসেন। আই এম দেওয়া নট অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে বুঝা গেছে তো এটা আপনার? অকারিমাস কা ফারিয়াসান রাফিসান
দেশ যা আরিমাসেন সিন্স একটা কথা ছিল, হাই আমরা যদি এই জায়গায় যদি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেওয়া বুঝাইলাম আর ইয়ের ক্ষেত্রে যা বুঝাইলাম, ফিলিপিন বা গাকসে, এটা কি কোনো ইয়ের জন্য ভ্যারি করে যে আমি ছাত্র বা ইঞ্জিনিয়ার বা পেশার ক্ষেত্রে ভ্যারি করে নো এটা নো না না নাকি? না 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 এই যে যে বলা হলো না যে দেওয়াটা হবে হচ্ছে আপনার স্পিচ বা হচ্ছে রাইটিং এর সময় আপনি যখন কোনো কিছু লিখবেন এসে লিখতেছেন প্যারাগ্রাফ লিখতেছেন মানে এক কথা পরীক্ষায় লিখতেছেন তখন দেওয়া আরিমাসেন আর আপনি আমার সঙ্গে আপনি কথা বলতেছেন না এখন এই যে কথা বলতেছি আমরা এই কথা বলার সময় আপনার এই যে এই আপনার এখানে দেওয়া লাগে না যা বলতে হয় তখন রাফিসান জি, বুঝতে পারছি। ক্লিয়ার জি, জি। হ্যাঁ হ্যাঁ না, আমার আরেকটা রিকোয়েস্ট ছিল, সেটা হলো আমরা তো পড়তেছি কিন্তু মানে মেন কথা হলো যে আমি আসলে পরীক্ষার নিয়মটা জানি না। যেমন আমি আইএলটিএস যখন দিছিলাম তখন আমি আইএলটিএস এর সব নিয়মকানুন আগে থেকে বুঝতাম, যে লিসেনিং, রিডিং, রাইটিং। কিন্তু এই ক্ষেত্রে আমি কিছু বুঝতেছি না যে আমি মানে কোনভাবে আগাবো, মানে আমার পড়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট। তো তো আমি হলো বুঝতেছি না যে আসলে এটার পরে এটা করলে কি হবে বা এটা করলে কি হবে। তো আপনি যদি একটা ক্লাস নিতেন পরবর্তীতে, যে হুম কোনো এক সময়, যে হুম কোশ্চেন টাইপটা এমন হবে বা এইভাবে আগালে আপনার আহ, ভালো হবে, তখন হলো বুঝে যেত যে আসলে আমরা এইভাবে আগাইতে পারি। বাট আমি গ্রামার করতেছি, রিডিং করতেছি, আপাতত বেসিক গুলো শেষ করলাম। তো পরবর্তীর জন্য আমার একটু কনফিউশন আছে, আমি মক টেস্টের এগুলো দেখো বুঝি নাই আসলে কি ওকে হইতেছে। ওকে ওকে ঠিক আছে ফাইন তাহলে আমরা ওটা একদিন ডিসকাশন করবো ওটা একদিন ওকে আচ্ছা এরপরে আমরা আসি এরপরে হচ্ছে সেন্টেন্সের পরে কা সেন্টেন্সের পরে কা দেশ কা হ্যাঁ নানি নানি কা একটা সেন্টেন্সের পরে লাস্টে যদি কা থাকে তাহলে এটা দিয়ে নর্মালি আপনার ইন্টারোগেটিভ হ্যাঁ ইন্টারোগেটিভ কোশ্চেন বোঝানো হয় আনসার্টেনিটি বোঝানো হয় ডাউট বোঝানো হয় যে বলতেছে তার সিম্পলি একটা সেন্টেন্সের শেষে জাস্ট কা বসালেই এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন হয়ে যায় একটা যেমন আমরা এতক্ষণ যে পড়লাম এই যে N1Y N2 দেশ N1Y N2 যা আরিমাসেন হ্যাঁ এর লাস্টে খালি যদি কা লাগাই দেই N1Y N2 দেশ কা লাগানোর অর্থই হচ্ছে যে N1Y N2 দেশ মানে আমি একজন ছাত্র কা লাগালে আমি কি ছাত্র এটা হবে যেমন এটা পড়েন এটা রাফিসান আস আনো আনোহাত আনো আনোহিত ওয়া আন্দোরেয়া আন্দোরিয়া দেসুকা। দেশকা ওই লোকটা কি অ্যান্ড্রি ওই লোকটা কি অ্যান্ড্রিয়া জাস্ট কোশ্চেন করতেছে আনোহিত ওয়া অ্যান্ড্রিয়া দেশ মানে ওই লোকটা হচ্ছে অ্যান্ড্রিয়া আর কা লাগালে সে কি অ্যান্ড্রিয়া এরকম উত্তরটা পড়েন হাই আনোহিত ওয়া অ্যান্ড্রিয়া দেস। যদি অ্যান্ড্রিয়া না হয় তাহলে কি বলতেন ইয়ে আনোহিত ওয়া অ্যান্ড্রিয়া দেওয়ারি মাসেন। হ্যাঁ দেওয়া বা যা আরিমাসেন হ্যাঁ দেওয়া বা যা আরিমাসেন বোথ ইজ রাইট হ্যাঁ রাইট এই যে আপনার এভাবে হ্যাঁ কোশ্চেন করলে তার উত্তর অবশ্যই হয় পজিটিভ না হলে নেগেটিভ দোজ ও ফারিয়াসান ফারিয়াসান আচ্ছা আন্না সান ওয়া সেন্সে দেস্কা মানে মিস আন্না কি টিচার ইয়ে আন্না সান ওয়া সেন্সে যা আরিমাসেন আচ্ছা হাই আন্না সান ওয়া সেন্সে দেস এই গেল হচ্ছে কা হুম কা দিয়ে অনেক সময় এই যে হুটাকেও বোঝানো হয় হুটাকেও বোঝানো হয় যে কে যেমন এইটা আনোহিত ওয়া দোনাতা দেস্কা
আমরা ভোকাবুলারিতে পড়ছিলাম দোনাতা মানে হচ্ছে হু, দারে মানে হু, আনোহিত ওয়া দারে দেশকা, তার মানে ওই লোকটা কে, ওই পার্সনটা কে। দোনাতা বা দারে বোথ ইজ কারেক্ট, বাট যদি ওই লোকটা আননোন কেউ হয়, যদি মনে হয় ওই লোকটা আপনার থেকে সিনিয়র বা রেসপেক্টেবল কেউ, তখন অবশ্যই দোনাতা। নর্মালি আননোন যে কোনো পার্সনের ক্ষেত্রে দোনাতা লাগানো হয়। আর যদি ছোট কেউ হয়, জুনিয়র দেখতেন, বাচ্চা দেখতেছেন একটা আপনার থেকে ছোট, বোঝাই যাচ্ছে, আপনি বলতে পারেন যে আনোহিত আধারে দেশকা, জাস্ট প্লেন ফর্ম, মানে তুই তুকারি সম্পর্ক। হ্যাঁ, তো এটা হচ্ছে আনোহিত ওয়া দোনাতা দেশকা, দোনাতা, যখন কোনো লোক সম্পর্কে এটা জিজ্ঞেস করা হবে দোনাতা। উত্তর হচ্ছে আনোহিত ওয়া মিরা সান্দেশ, মিরা সান্দেশ, ওই লোকটা হচ্ছে মিস্টার মিলার। দাঁড়ে ইজ ক্যাজুয়াল ফর্ম অফ দোনাতা। হ্যাঁ, এরপরে আসলো মো। মো, মোটা হচ্ছে যে মানে একটা সেন্টেন্স অলরেডি মনে করেন বলা হয়েছে, যে ওয়া দিয়ে তো আমরা বললাম যে টপিকস বোঝানো হয় ওয়া দিয়ে, যেমন অতাশিওয়া গাকসে দেশ, যে এই ওয়াটা হচ্ছে আপনার বোঝাচ্ছে যে আমি কি, সেটা আমি যে টপিক সেন্টেন্স এটা বোঝানো হচ্ছে, এবং ওই টপিক সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। এখন ওই সেম টপিকসটাই, সেম কথাটাই যদি অন্য কারোর জন্য বলা হয়, সেম কথাটাই যদি অন্য কারোর জন্য বলা হয় তাহলে মো লাগে। যেমন, যেমন আমি বললাম যে ফারিয়াসান হচ্ছে ফারিয়াসান হচ্ছে ছাত্র, আর রাফিসানও ছাত্র, তাহলে আমরা বাংলাতে কি বলি, যে ফারিয়াসান ছাত্র, রাফিও ছাত্র, ও লাগাই না আমরা বাংলায় বলার সময়, অথবা ইংলিশে টু, মি টু, এই যে টি ও টু, ঠিক সেম জিনিসটা হচ্ছে এই মো, যে প্রিভিয়াস সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয়েছে, পরের সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে সে জিনিসটাই হচ্ছে, তখন মো লাগানো হয়। যেমন আমরা এক্সাম্পল দেখি, জেমস ওয়া ইঞ্জিনিয়ার দেশ, মানে জেমস হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। অ্যান্থনিমো ইঞ্জিনিয়ার দেশ, অ্যান্থনি ইজ অলসো অ্যান ইঞ্জিনিয়ার। এই রুলসটা বোঝা গেছে, ফারিয়াসান, রাফিসান, নিশাদসান, মো, তাই। জাস্ট ওয়ার পরিবর্তে মো, এবং মোটা হবে আগে, ডেফিনেটলি মোর এই সেন্টেন্সটার আগে আরেকটা সেন্টেন্স থাকবে, না হলে কিন্তু বলা যাবে না মো হবে। এবং ওই সেন্টেন্সের মতোই যদি পরেরটাও হয় একই জিনিস, তখনই মো, মানে সে ছাত্র, আমিও ছাত্র, এই যে ও, আমিও, তারপরে এটা আম, ওটাও আম, এরকম জিনিস কিছুটা। হ্যাঁ, যে অতাশিমো, মি টু, আবার আরেকজন বলতেছে, তিনজন কথা বলতেছে মনে করেন, যে বললো জেমসান ও ইঞ্জিনিয়ারেস, আন্থনিমো ইঞ্জিনিয়ারেস, তখন আপনি বলে উঠলেন অতাশিমো। এই অতাশিমো ইঞ্জিনিয়ার বলার দরকার নাই আর, আমিও, আমরা বাংলাতেও এরকম কিন্তু বলি, হ্যাঁ আমিও, কে যাবে ঘুরতে, হ্যাঁ, আমি যাব ঘুরতে, আমিও যাব ঘুরতে, আরেকজন বলে উঠলো আমিও, শুধু আমিও বললো, তার মানে একই জিনিস, আমিও যাব ঘুরতে, ওই রকম অতাশিমো। তো এই হলো মো। এরপরে নো। নোটা গতদিন বলছিলাম যে যে আপনার হচ্ছে খিওশিৎসু নো কোতোবা, এই নোটা হচ্ছে দুইটা নাউনকে কানেক্ট করার জন্য একটা পার্টিকেল, দুইটা নাউনকে কানেক্ট করার জন্য একটা পার্টিকেল। এবং এই নো দ্বারা, মানে নোটা হচ্ছে যে পরের যেই আপনার হচ্ছে নাউনটা থাকবে, মানে এন টু এ কে, N1 কে মডিফাই করে, N2 A1 কে মডিফাই করে, এরকম কোনো রিলেশন। হ্যাঁ, হ্যাঁ, যেমন, যেমন আমরা এক্সাম্পল দেখি, যে অ্যান্থনিওয়া এ বি সি নো শাইন দেশ। এই যে এখানে দেখেন, এ বি সি একটা কোম্পানি, আর শাইন মানে এমপ্লয়ি, আর মাঝখানে নো হলো। আমরা বলি না যে আমি গ্রামীণ ফোনের একজন একজন কর্মচারী, আমি জনতা ব্যাংকের কর্মচারী, যে ব্যাংকের কর্মচারী, ব্যাংকের কর্মচারী, এই ব্যাংক হচ্ছে একটা নাউন, কর্মচারী আর একটা নাউন, এই দুটা নাউনের মধ্যে রিলেশনটা কি, এই রিলেশনটা নো, মানে র। এক কথা বাংলায় যদি আরো ভালোভাবে বোঝাতে চাই তাহলে র, যেখানে র শব্দটা আসবে, যেমন আমার, তোমার, ব্যাংকের, বাংলাদেশের, হ্যাঁ, এই যেখানে র আসবে, অ্যান্থনির, তখনই
ওই যে অ্যান্থনির পরে নো চলে আসবে। যেই নাউনটা যে নাউনটার সঙ্গে লাগতেছে সেই নাউনের পরে নো চলে আসবে। যেমন এবিসি নো শাইন, মানে এবিসি কোম্পানির এমপ্লয়ি। একই রকম এইটা পড়েন রাফিসান 2 নম্বর নিবান। যে জেমসুয়া মানিরা, মানিরা দাইগাকু। দাইগাকু নো দাইগাকু নো গাকুসেইদেস। হ্যাঁ, তাহলে জেমস হচ্ছে মানিলা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। এখানে যে মানিলা ইউনিভার্সিটির লাগলো স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাগতেছে, তো কারণে নো হলো। আচ্ছা, এটা কি বোঝা গেছে রাফিসান, মার্জিয়াসান, ফারিয়াসান? কনফিউশন কোনো নোর ইউজটা? হাই অর্থাৎ হাই। এরপরে লাস্টে সান নিয়ে আমি আর বলবো না। সান জানেন, সান বলাই হয়েছে সান, যে কোনো কিছু নামের শেষে সান লাগানো হয়। হ্যাঁ, এটা আর আমি নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, এই গেল হচ্ছে আপনার আজকের যে গ্রামার। এই কটা ছিল আজকের গ্রামার। এখানে যে আপনাদের যে গ্রামারের শীটটা আমি দিয়ে দিছিলাম, ওই শীটে যা বললাম এগুলোকেই সুন্দর করে আবার একই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে। আপনারা এখন যদি গো থ্রু করেন ওই জিনিসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এর সঙ্গে এখন যেটা আপনাদের কাছ থেকে আমি যেটা মানে কালকের ক্লাসে যেটা আমি পড়াবো, সেটা হচ্ছে যে এরপরে দেখেন যে আপনাদের একটা বই দেওয়া আছে না, মেন টেক্সট বুক। এই বইটা মিন্নানো নিহঙ্গো এলিমেন্টারি 1 সেকেন্ড এডিশন মেন টেক্সট বুক। এই টেক্সট বুকের আপনার লেসন 1 যেখানে আছে ওইখানে যাবেন। ওইখানে যে দেখবেন লেসন 1 মানে হচ্ছে রোকু পেজি, স্পেশালি রোকু পেজি। এরপরে হচ্ছে আপনার হাঁচি পেজি, মানে পেজ নাম্বার 6, পেজ নাম্বার 8। এরপরে পেজ নাম্বার 9, 10, 11, 12, এখানে এগুলোতে দেখবেন স্পেশালি আপনারা শুধুমাত্র পেজ 6 এবং পেজ 8 এই দুটা দেখবেন। যদি পরের গুলো পারেন ওয়েলকাম। দেখবেন এইখানে আজকে যা পড়লাম, যে গ্রামার গুলো পড়ানো হলো, যে ভোকাবুলারি গুলো পড়ানো হলো, এইগুলোর উপরই এই বইটাতে আপনার হচ্ছে এগুলো লিখা আছে। এক্সাম্পল গুলো যা পড়লেন এগুলোই লিখা আছে বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে। এইগুলো বারবার পড়বেন, অর্থগুলো বুঝবেন। পয়েন্ট হচ্ছে মনে রাখার ওয়া মানে অতাশি ওয়ার ইউজ, মোর ইউজ, জারিমা সেনের ইউজ, তারপরে হচ্ছে নোর ইউজ, এ কটার ইউজ, কিভাবে এগুলো ইউজ হচ্ছে, কাটা কখন ইউজ হচ্ছে, কাটা কোথায় কিভাবে ইউজ হচ্ছে, কখন আমার ইউজ করতে হবে, এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে। এই পেজ নাম্বার 6 এবং পেজ নাম্বার 8-এ এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এরপরে পেজ নাম্বার 9-এ যেগুলো আছে এগুলো প্র্যাকটিসের জন্য একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এই এক্সাম্পল গুলো উপরের ছবিতে সব ব্যাখ্যা করা আছে। ওগুলো অনুসারে জাস্ট খালি নিজেরা রিপিট করা একই জিনিস। আপনাদের সামনে কি বই আছে এখন রাফিসান, হাই মার্জিয়াসান বা ফারিয়াসান? যদি বই থাকে, বইয়ের আপনারা 9 নম্বর পেজটা ওপেন করবেন, কিউ পেজি। এখানে দেখেন উপরে লেখা আছে এই রেনশু বি, রেনশু বি, রেনশু রেনশু বি, এই যে এরকম লেখা আছে রেনশু বি। এই পেজটা আছে রেনশু বিতে। দেখেন এখানে যে ছবির প্রথম ছবিটাতে দেখেন উপরে লেখা আছে রেই দিয়ে লেখা আছে মীরা, তারপরে আমেরিকা, নিচে খাইশাইন। তার মানে এই ছবিতে বোঝাচ্ছে এই লোকটার নাম হচ্ছে মীরা, এই লোকটা আমেরিকা থেকে আসছে, আমেরিকার, এবং সে হচ্ছে খাইশাইন মানে কোম্পানির এমপ্লয়ি। এবার 1, 2, 3, 4 এখানে প্রতিটা ব্যক্তির নাম দেওয়া আছে উপরে, সে কোন দেশের নাগরিক সেটা দেওয়া আছে। এখন কোন দেশের নাগরিক সেটা কিভাবে বলতে হয় আপনারা ওই যে ভোকাবুলারিতে ছিল, যেমন নিহন হলে জাপান, হলে জাপান নিহন জিন হবে। এরপরে সে বলতেছে গিনকোইন, সে ব্যাংকার। এরপরে 2 নাম্বার ওয়াত্তোসান, এটা ইগিরিসুজিন।
সেনসে। এরপরে তপন-সান এ থাইজিন, এ হচ্ছে গাকুসেই। এরপর সুমিত্তো-সান এটা দইসি মানে জার্মানি, এ হচ্ছে খাইশাইন। এটা দিয়ে দেওয়া আছে। এখন এই ছবিটার উপর বেস করে ১, ২, ৩, ৪ এই সবগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে কিভাবে? ১ নাম্বারে দেখেন রে দেওয়া আছে, মিরা সানওয়া আমেরিকা জিন্দেস। এটা এই যে মিরা রে এর জন্য। তাহলে এখন আপনি কি বলবেন? ইয়ামাদার ক্ষেত্রে ১ নাম্বারের ক্ষেত্রে কি বলবেন? মার্জিয়া হাসান, যদি ১ নাম্বার বলতে বলা হয় যে ইয়ামাদার ক্ষেত্রে, তাহলে ইয়ামাদার ক্ষেত্রে কি বলবেন আপনি? আমি গ্রামারের সময় ছিলাম না, বুঝতেছি না। আচ্ছা, তাহলে রাফিসান আপনি বলেন কি বলবেন ১ নাম্বারে? স্যার তো মানে প্রশ্নের কিছু নেই। আমি তো আমেরিকানই, মিরাসান তো আমেরিকানই। হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার দেখেন যে ১ নাম্বারে এই রেই দেওয়া মানে রেই মানে এক্সাম্পল। এক্সাম্পলে বলে দেওয়া আছে মিরা সানওয়া আমেরিকা জিন্দেস। তারপরে নিচে দেখেন যে ১, ২, ৩, ৪ লেখা অ্যারো চিহ্ন দেওয়া আছে না? জি, এ ও একের আচ্ছা, অর্থ পরের হচ্ছে প্রশ্নটা বলুন। এখানে ইয়ামাদার কথা বুঝাইতেছে। তাহলে ইয়ামাদা সান কি? তাহলে ইয়ামাদা সানওয়া নিহন জিন্দেস। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর ২ নাম্বারে কি বলবেন বলেন? ব্যাস। ওয়াত্তো সানওয়া আমি আচ্ছা, আচ্ছা, কাটাকানাতে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওয়াত্তো সানওয়া ইগিরিসু জিন্দেস। তপন সানওয়া থাই জিন্দেস। সুমিত্তো সানওয়া দইসি জিন্দেস। এটা এভাবে পড়তে হবে। তো এরপরে যেটা আপনার ২ নাম্বার যেটা আছে, ২ নাম্বারে রে বলা আছে মিরা সানওয়া খাইশা ইনদেস। এই যে মিরার সানের ছবিতে খাইশা ইন লেখা ছিল নিচে। এজন্য খাইশা ইনদেস হলো। তাহলে একই রকম ইয়ামাদার ক্ষেত্রে বলবেন ইয়ামাদা সানওয়া গিনকো ইনদেস, ওয়াত্তো সানওয়া সেনসেই দেস, তওপন আচ্ছা, আচ্ছা। সানওয়া কাকুসেই দেস, সুমিত্তো আচ্ছা। সানওয়া খাইশা ইনদেস। বুঝতে পারছেন এবার? জি, জি, বুঝতে পারছি। একই রকম ভাবে ৩ নাম্বার। ৩ নাম্বারে দেখেন রে বলা আছে মিরা সানওয়া গিনকো ইনদেস। তাহলে মিরা সানওয়া গিনকোইন যে আরিমাসেন। এখন মিরার সানওয়া মিরার সান দেয়ার ডট গিনকোইন লেখা আছে। এখন মিরার সান কি গিনকোইন? এখানে তো খাইশাইন লেখা আছে। তাহলে আপনি বলবেন মিরা সানওয়া গিনকোইন যে আরিমাসেন। তাহলে এখন ১ নাম্বারে আসেন, ইয়ামাদা সানের পাশে গাকসুই লেখা আছে। কিন্তু ইয়ামাদা সান তো গাকসেই না। ইয়ামাদা সান হচ্ছে গিনকোইন। তাহলে বলবেন ইয়ামাদা সান ওয়া গাকসেই যা আরিমাসেন। এরপরে ওয়াত্তো সান ওয়া দোইশিজিন। দেখেন ওয়াত্তো সান কি দোইশিজিন? ওয়াত্তো সান হচ্ছে ইগিরিসিজিন। তাহলে বলবেন ওয়াত্তো সান ওয়া দোইশিজিন যা আরিমাসেন। এরপরে তপন সান ওয়া সেনসেই। তপন সান তো সেনসেই না, গাকসেই। তাহলে বলতে হবে তপন সান ওয়া গাকসে সেনসেই যা আরিমাসেন। এরপর সুমিত্তো সান আমেরিকা জিন। সুমিত্তো সান আমেরিকা জিন না, আমেরিকা জিন ছিল মিরা সান। সুমিত্তো সান হচ্ছে দৈশি জিন। তাহলে বলবেন সুমিত্তো সান ওয়া আমেরিকা জিন যা আরিমাসেন। এইরকম করে। হ্যাঁ, এরপরে পরেরটা ৪ নাম্বারটাও এই যে রে এক্সাম্পলে বলা আছে মিরা সান তারপর আমেরিকা জিন। তাহলে মিরা সান ওয়া আমেরিকা জিন দেশ কা, কোশ্চেন করা এবার। উত্তরও বলতে হবে হাই আমেরিকা জিন দেশ। তারপরে আবার রে বলতেছে মিরা সান ঈশা। তো মিরা সান ওয়া ঈশা দেশ কা, কারণ আপনাদের কোশ্চেন করা শিখাইছে কিন্তু গ্রামারে যে কিভাবে কোশ্চেন করতে হয়। তো উত্তর হচ্ছে ইয়ে ঈশা জাহারি মাসেন, কারণ মিরাস্তান ঈশা না, মিরাস্তান হচ্ছে খাইশাইন। এই একই রকম ভাবে ১ নাম্বারে দেখেন বলা আছে ইয়ামাদা সান গিনকোইন। এখন ইয়ামাদা সান ওয়া গিনকোইন দেশকা, এটা কোশ্চেন করতে হবে, নিজেই কোশ্চেন করবেন আপনি আগে। এখন ইয়ামাদা সানকে গিনকোইন হাই গিনকোইন দেশ। এরপরে ২ নাম্বার ওয়াত্তো সান ওয়া খাইশাইন দেশ। ওয়াত্তো সান খাইশাইন না, অত্তো সান সেন্সে। তাহলে বলতে হবে ইয়ে খাইশাইন যা আরিমাসেন। তওপন সান সেন্সে। তওপন সান ওয়া সেন্সেই দেশুか? ইয়ে সেন্সেই যা আরিমাসেন। সুমিত্তো সান ওয়া দোইশিজিন দেশুか? হাই দোইশিজিন দেশ। এই যে আপনার এই ৯ নাম্বার পেজে যে জিনিসটা আছে, এই জিনিসটা এইভাবে জাস্ট খালি আপনার ওই একই গ্রামার গুলো যেগুলো পড়ানো হলো বারবার প্র্যাকটিস করা। এটা করার একটাই কারণ, যত প্র্যাকটিস করবেন, যত বলবেন, আপনারা সেন্টেন্স প্যাটার্ন গুলো বুঝবেন। প্লাস আপনাদের যে জাপানিজ বলার যে জড়তাটা, হ্যাঁ, যে হিরাগানা কাতাকানা চেনার যে প্রবলেম গুলো, এগুলো দূর হবে।
বুঝা গেছে এটা কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো? হাই। হাই মার্জি হাসান, আপনি গ্রামারে ছিলেন না? গ্রামারের শীটটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এগুলো জাস্ট হিরাগানা পড়তে পারেন তো এখন, এগুলো পড়াটা খুব একটা কঠিন হবে না। কিন্তু সিস্টেমটা বুঝতে পারছেন মার্জি হাসান? হ্যাঁ। ফারি হাসান? হাই। 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 আমরা কালকে ডেফিনেটলি এগুলো আবার পড়বো। আমি খালি বলে দিলাম কি কারণে, যেহেতু আমরা গ্রামারটা পড়লাম এবং এই বইয়ের ৬ নাম্বার পেজ এবং ৮ নাম্বার পেজটা রিপিটেশন। মানে একই জিনিস দেখেন বারবার আসবে। এ কারণে আপনারা স্পেশালি এই ৬ আর ৮ নাম্বার পেজ যদি পারেন তাহলে ৯ নাম্বার পেজটা প্র্যাকটিস করবেন। সঙ্গে ডেফিনেটলি ভোকাবুলারি সবগুলো যেন একদম মুখস্থ হয়ে যায় আপনাদের। কারণ ভোকাবুলারি যদি না পারেন তাহলে এভরিথিং হচ্ছে আপনার ইউজলেস। সবকিছুই বৃথা আমাদের। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে হয় আজকে এ পর্যন্তই আমরা আজকে রাখতে পারি আপনার ক্লাসটা।